11,400 টাকা করে প্রথম কানসার্টে বিক্রি করলাম। পরবর্তীতে যে 11,400 টাকা মন। জি জি। মায়াভোগ নামে আমরা এটাকে বাণিজ্যিক ভাবে আমরা এটা হাতে নেব। হাসিনা যেখানে শেষ, এই আমটা সেখানে শুরু। আসসালামু আলাইকুম দর্শক, অনেক প্রতীক্ষার পর আজ আমরা হাজির হয়েছি সেই কাঙ্ক্ষিত আমাদের মায়াভোগ আমের চারার বাগানে। জি, আমি সেই মায়াভোগের কথা বলছি, যেটা চাঁপাইনবাবগঞ্জ জেলার আলোড়ন সৃষ্টিকারী একটি আম, যেটি বাংলাদেশে প্রথম, এবং এটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই যেটা জন্ম হয়েছে। এবং এনার যে জনক, আজ আমি তার সাথে কিন্তু দাঁড়িয়ে আছি। আমি আপনাদের সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। নাচল, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। বাড়ি গোমস্তাপুর, খামার নাচল। যে ভাইজান, আমি আমার জানা মতে এই যে মায়াভোগ, এই আমটির যে একটা বৈশিষ্ট্য আছে, আসলে বাংলাদেশে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত। আর এই জেলাতে অনেক রকমের আম আছে, তার মধ্যে আপনার এই যে জনপ্রিয় আমটি যে আবিষ্কার হয়েছে, যে মায়াভোগটি, আসলে এটি ইতিহাসটা একটু যদি বলেন। 7 বছর আগে একটা আম গাছ থেকেই কিন্তু এই আমটা দেখতে পাই। হ্যাঁ, ওই বাগানে কিন্তু অন্য আমের সাথে, তার আগে কিন্তু অন্য আমের সাথে আমটা হারভেস্ট করা হয়। কাকতালীয় ভাবে আমি কিন্তু বাসায় আম নিয়ে আসি। আম কিন্তু পরিপক্ক না হয়ে সেটা আগস্ট মাসের দিকে আমটা কুচকে যায়। পরে ভাবলাম যে আমটা মনে হয় লেট হতে পারে। তার পরবর্তী বছর আমটা আগস্ট মাসের শেষে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হারভেস্ট করলাম। তারপর দেখতেছি আম চুপসে যাচ্ছে। তখন মনে হচ্ছে এটা একটা সুপার লেট বাংলাদেশ হতে পারে। তার পরবর্তী বছর পর্যবেক্ষণ করে দেখলাম যে আমটা আসলে লেট হচ্ছে, কিন্তু তার আগে এই আমের গাছটা আমি বিভিন্ন গাছে কিন্তু গ্রাফটিং করছি। মানে অনেক সময় আম ছোট হয়, একটু প্রতিবন্ধী হয়, পরবর্তীতে যাত্রা দেখার জন্য, এবং কোয়ালিটিটা যেন আরেকটু ডেভেলপ হয়, যার কারণে বিভিন্ন রুটে ট্রান্সফার করা হয়েছিল। তারপর দেখলাম যে এই আমটা বাণিজ্যিক, যখন দেখলাম যে সেপ্টেম্বর পর্যন্ত আমটা পুরোটা রাখা যায়, ইভেন একটু অক্টোবর মাসে 15 তারিখ পর্যন্ত আমটা আমি গাছে রেখে দেখছি। তারপর দেখলাম যে এটা বাণিজ্যিক সম্ভাবনা কেমন। পরবর্তী 3 বছর বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের জন্য এই আমের কোনো চারা আমি করি নাই। তারপর দেখলাম গত বছর এবং তার আগের বছর একদম বাণিজ্যিক সম্ভাবনাময় একটা আম। গত বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা উপপরিচালক স্যার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উনি কিন্তু বাগানে এসেছিলেন, এবং অনেক মিডিয়া কর্মী যারা এসেছিলেন এই আমটা দেখার জন্য, এবং তারা স্বাদ গন্ধ নিয়ে চমৎকার একটা আম বলে ছিলেন সেদিন। এবং অনেকে ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকে এটা দেখতে পাবেন, মায়াভোগ নামে নামকরণ করা হয়েছে। এবং এই আমটা তারপর তখন স্যারেরা আমাকে বললেন আপনি চারা করেন, এটা আমাদের দেশের জন্য একটা সুপার লেট আম, এবং সাধারণ মানুষ আপনার তো যা আছে অন্তত এই দেশে একটা প্রতিষ্ঠিত এই আমটা তখন আমি উপকৃত হোক। তখন থেকে আমি একটা চারা তৈরি করার পরিকল্পনা করি। দর্শক, আসলে আপনারা শুনছিলেন তার মুখ থেকে কি উনি কিভাবে এই জাতটাকে উদ্ভাবন করলেন, এবং এটা আমাদের মাঝে দেওয়ার জন্য তিনি কি পরিশ্রমটা করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে এই যে জাতটি, এই যে নাভি জাতটি, এর পরে কোনো আম কিন্তু থাকে না। আরেকটা মজার বিষয়, যে 12 মাসি আম আমাদের এলাকায় বাড়ি 11 এবং কাটিমন আছে, সে আমটাও কিন্তু ওই সময়ে কিন্তু পাওয়া যায় না। এবং মঈন ভাই, আপনাকে মনে হয় এই আমটা আমি খাওয়ার জন্য দিয়েছিলাম। আমি বলছি, আপনাকে কথাটা বলছি। আমারও সৌভাগ্য হয়েছিল, ভাইয়ের কাছ থেকে 2টি আম আমি উপহার স্বরূপ পেয়েছিলাম। আমি যখন বিষয়টা জানতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। ভাইকে বলার পরে ভাই কষ্ট করে 2টি আম আমাকে দিয়েছিলেন, এবং আমি আমার যে 2টি আম খেয়েছিলাম তারই কথাটা আপনাদের শোনাই। আমার লাইফে, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, আমার জীবনে আমি এত সুন্দর আম আমি কোনদিন খাইনি। আমটার ভিতরে যে মসৃণতা, সেটা আসলে একটা অন্য লেভেলের। এটা আমের মধ্যেই মনে হয় পড়ে না। এটার উচ্চ মানে লেভেলটা এত হাই, এত সুমধুর, এত মিষ্টি, এর মধ্যে টকের কোনো মাত্রাই নাই। এবং আমার সাথে যারা ছিলেন, এই যে আমটি খেয়েছিলেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার কাছে একটু ভিডিও ফুটেজ ওটার আছে, ওটা চোকাটা পর্যন্ত তারা কিন্তু খেয়েছে এবং টেস্ট করেছে কি চোকাটার কি স্বাদ। সত্যি আসলে যে মায়া লাগানোর মতো একটা আম, এটা মনে হয় আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। আর এই যে চারার জন্য যে প্রতীক্ষায় ছিলেন আপনারা, আমাকে অনেকেই বারবার বলতেন, ভাই মায়াভোগ কখন পাবো, মায়াভোগের চারা কখন পাবো, মায়াভোগ কখন আপনারা দিতে পারবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এখানে যে প্লান্টটি দেখছেন, এগুলো হচ্ছে মূলত মায়াভোগেরই চারা। এইদিকে আছে। এটা খুব একটা বেশি চারা নাই, এটা বাংলাদেশে এটাই প্রথম এবং এটা শেষ, কারণ এটাই হচ্ছে তার উৎপত্তি স্থান। আপনারা যারা চারা চাইবেন, যারা চারার প্রয়োজন, তারা কিন্তু এটা একটু মাথাতে রাখবেন, কারণ এখন হচ্ছে কিন্তু চারা লাগানোর উপযুক্ত সময়। আর এই চারা লাগানোর সময়ে যদি আপনি চারা রোপণ করতে না পারেন, তাহলে আপনি কিন্তু কাঙ্ক্ষিত গাছটি কিন্তু ফলন পাবেন না। অতএব দর্শক,
আমি আপনাদের ধারাবাহিকতায় আরো পরবর্তীতে মায়াভোগ আম কেমন এবং কি ধরনের হয়, গাছে কিভাবে ধরে, তার বিয়ারিংটা থাকে কতদিন, কিভাবে হয় এবং কতদিন পরে পাকে, সেগুলো কিন্তু আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। আরেকটি কথা আমি বলি আপনাদের, বিশেষ করে বাংলাদেশে এখন ছাদ বাগানীদের কিন্তু আগ্রহ অনেক বেশি এবং অনেক ছাদ বাগান আছে যেগুলো কিন্তু অরণ্যে ভরা, অর্থাৎ গাছের জন্য একবারে পরিপূর্ণ। আমি প্রকৃতির এবং ছাদ বাগানের জন্য খুব সুন্দর। আমি তাদেরকে বলছি আসলে এই গাছগুলো বিশেষ করে যে মায়াভোগটা আপনারা অন্তত 2টি হলেও কিন্তু চারা আপনাদের ছাদ বাগানে দিবেন। আমি বলতে পারি 100% আপনাদের বাগানে যে গাছগুলো আছে, বিভিন্ন জাতের যে আমের গাছগুলো আছে, এবং এই গাছটি যদি যায় তাহলে এটা প্রথম শ্রেণীতে থাকবে এবং এর যে চেহারা আকৃতি, যে সৌন্দর্যটা, সে আপনার পুরো বাগানটাকে কিন্তু ফুটিয়ে তুলবে। আর ফলনের কথা যদি বলতে যে ভাই চমৎকার। আর ফলনের কথা ভাইয়ের কাছ থেকে একটু শুনি। ভাই ফলনটা একটু বলেন তো। জি, ফলন খুব চমৎকার এবং আমি সমবয়সী একটা গাছের সাথে যদি আম্রপালি গাছ বা অন্য কোনো জাতের সাথে যদি আমি তুলনা করতে যাই ফলন যাচাইয়ে, সেক্ষেত্রে এটা হবে টপ। এটা হবে টপ। এবং আপনাকে ওই বাগান আমি দেখাবো। এবং গত বছর যে আমটা ছিল এবং বাজার মূল্য যদি বলি, আমি যখন আমটা সেপ্টেম্বর মাসের 14 অথবা 15 তারিখ 3 দিনে আমটা হারভেস্ট করেছিলাম, 14, 15, 16 3 দিন 11,400 টাকা করে প্রথম কানসার্টে বিক্রি করলাম। পরবর্তীতে যে 11,400 টাকা মন। জি জি। এবং ওনারা বাকি পরবর্তী দিন এসে 2 দিনে এসে বাকি আমটা নিয়ে গেছিলেন 11,400 3 দিনের মধ্যে শেষ। 3 দিনের মধ্যে শেষ। আরেকটা জিনিস আমি আমটা আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা কিন্তু উপরেরটা অংশ চামড়াটা কিন্তু অনেক টাইট। এটা অনেক দিন কিন্তু এবং ভাই সংরক্ষণ করা আরেকটা যায়। হলো কি, এটা সংরক্ষণ করা যায়। এই আমটা আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে প্রচন্ড রোদ প্রতিরোধ ক্ষমতা আছে। এবং যেখানে ফ্রুটস ফ্রাই আজকে সাধারণত ফল নিয়ে আমরা খুব চিন্তিত, কৃষকরা চিন্তিত, সেইখানে এখানে ফ্রুটস ফ্রাই আক্রমণটা খুবই কম। আলহামদুলিল্লাহ। এবং তার বোঠা যদি আপনি দেখেন যে কোন আমের সাথে তার বোঠার সাথে যে আমের সম্পর্ক, এটা কিন্তু অত্যন্ত মজবুত, মোটা, আসলে শক্ত। জি। তার মানে বুঝাচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগগুলো, ছোটখাটো যে দুর্যোগগুলো, সেগুলো মোকাবেলা করতে পারার মতো। জি। আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে একজন চাষি, আম চাষি কিন্তু এর চাইতে ভালো কিছু পেতে পারে না কিংবা চাইতেও পারে না। এর মধ্যে সব রকম গুণ আছে যা কিন্তু একটা চাষির জন্য প্রয়োজন। আশা করি আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।